এ মুসলমান বলতেছিলাম, হালাল ইনকাম করার পর এটা আল্লাহর রাস্তায় যতটুকু আপনি খরচ করবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সেই জান্নাত কামাই করার তৌফিক দান করবেন। আগের যুগের আল্লাহর ওলিরা দিন প্রচার করার জন্য দেশ থেকে দেশান্তর অন্য অন্য রাষ্ট্রে চলে গেছেন এই দিন ইসলামকে বিজয় করার জন্য। শাহজালাল ইয়ামিনী রহমাতুল্লাহি আলাইহি তিনিও কিন্তু বাংলাদেশে আসছেন ইয়ামিন দেশ থেকে। এইরকম এক আল্লাহর ওলি দিন প্রচার করার জন্য এক শহর থেকে আরেক শহরে চলে গেছেন। মাল সামানা যতটুকু তিনি পারছেন সঙ্গে নিয়েছেন। মাল সামানা নিয়ে তিনি সফর করতেছেন আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করার জন্য। এই দিন প্রচারের স্বার্থে তাবলীগের ভাইরা যেরকম দিন প্রচার করার জন্য চলে যায়, এইরকম ভাবে ওই আল্লাহর ওলি দিন প্রচার করার জন্য যাইতেছেন। যাইতে যাইতে আল্লাহ তাআলার দিন প্রচারের কাজ করতেছেন। করতে করতে এক পর্যায়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তার মাধ্যমে অনেক মানুষদেরকে হেদায়েত দান করছেন। ওই আল্লাহর ওলি একদিন হঠাৎ করে তার মাল সম্পদ যা কিছু ছিল শেষ হয়ে গেছে। এবার চিন্তা করতেছে, হায় রে, আমি যেই সম্পদ সঙ্গে নিয়ে আসছিলাম সব তো শেষ হয়ে গেছে। এই জামানার মতো তখন তো বিকাশ আর নগদ আর রকেট ছিল না যে ফোন দিলে বিকাশে টাকা বাড়াবে। আল্লাহর ওলি বলতেছে, এখনো আমার অনেক দিন প্রচার বাকি রয়েছে, আমি কি করি? আল্লাহর ঘর মসজিদে চলে যান। মসজিদে গিয়ে নামাজ আদায় করা শুরু করে দিয়েছেন। বলে চিন্তা ভাবনা করতেছেন, আমি সারাদিন রোজা রাখবো আর সারা রাত্র আল্লাহ তাআলার ইবাদত বন্দেগীর মধ্যে কাটাইব। এই চিন্তা ভাবনা করে সারাদিন তিনি পানি পান করে, শুধুমাত্র পানি পান করে রোজা ছিলেন। সন্ধ্যাবেলায় তিনি পানি দিয়ে ইফতার করছেন, মাগরিবের নামাজ আদায় করছেন, ইশারের নামাজ আদায় করছেন। ইশারের নামাজ আদায় করে তিনি আল্লাহ তাআলার ইবাদত খানার মধ্যে ইবাদত বন্দেগী করতেছেন। এক কাঠুরিয়া আসছেন, আসার পর তিনি দেখতেছেন এক আল্লাহর ওলি, তিনি না খেয়ে চেহারাটা কেমন মলিন হয়ে আছে। বলে, আল্লাহর ওলি, আপনি কি সারাদিন খাইছেন? বলে, না না, আমি তো সারাদিন খাওয়া দাওয়া করতে পারি নাই। বলে, কেন? আপনাকে কেউ খাওয়ায় নাই? বলে, না ভাই না, আমার কাছে কোনো সম্পদ নাই, আমি মানুষের কাছে চাইতেও পারি না, লজ্জাবোধ করি। বলে, আল্লাহর ওলি, আপনার কাছে অনুরোধ, আপনি খাওয়া দাওয়া না করে ঘুমাইবেন না। আমি বাসায় যাব, বাসায় গিয়ে খাবার নিয়ে আসি। ও আল্লাহর ওলি, একটু আমাকে মেহমানদারি করানোর ব্যবস্থা করেন, আমি আপনাকে একটু মেহমানদারি করাইতে চাই। ওই কাটুরিয়া ভাই বাড়িতে গিয়ে বিবিকে বলতেছেন, নগো বিবি, এক আল্লাহর ওলিকে পাইছি যে সারাদিন খায় নাই। আমরা তিনজন, আমার সন্তান, তুমি আর আমি, সারাদিন যে কাঠ কেটে কেটে আমি অর্থ সম্পদ কামাই করি, সারাদিন কামাই করে মাত্র 3টা রুটি বানাইতে পারে, 3টা রুটি রোজগার করতে পারে। ওগো বিবি, তোমার সন্তানকে তুমি খাওয়াই দাও, তোমারটাও তুমি খেয়ে নাও। আমার এই রুটিটা নিয়ে আমি আল্লাহর ওলিকে মেহমানদারি করাইতে চাই। ওই কাঠুরিয়া ভাই যখন তার স্ত্রীকে বলছেন, ও আমার স্ত্রী, শোনো, আল্লাহর ওলিকে খাওয়াইতে চাই। এবার স্ত্রী কত সুন্দর, স্ত্রী বলতেছে, গো আমার প্রাণের স্বামী, আপনার খাবার আপনি না খেয়ে মেহমানদারি করাইবেন, আর আমি স্ত্রী ভাই আমায় খাবার খাবো, তা কখনোই হইতে পারে না। আপনার খাবার সঙ্গে আমার খাবারটাও নিয়ে আল্লাহর ওলিকে মেহমানদারি করান। সন্তান ডেকে বলতেছে, গো বাবা, এই যে আমার রুটিটাও আপনি ওই আল্লাহর ওলিকে মেহমানদারি করান। সন্তান নিজেও খায় নাই, স্ত্রীও খায় নাই, 3টা রুটি নিয়ে আল্লাহর ওলির দরবারে চলে গেছেন। আল্লাহর ওলির দরবারে যাওয়ার পর আল্লাহর ওলি খাওয়া দাওয়া করছেন। খাওয়া দাওয়া করে তিনি ইবাদত বন্দেগীর মধ্যে মশগুল আছেন। এরপরে তিনি ঘুমাইছেন। কাঠুরিয়া বাড়িতে আসে, দ্বিতীয় দিন আবারও তিনি মসজিদে আসেন।
ওই আল্লাহর ওলি দ্বিতীয় দিন আবারও সারাদিন রোজা রাখছে। রাতের বেলা কাঠুরিয়া আল্লাহর ওলিকে বলতেছে, ওগো আল্লাহর ওলি, আপনি আজকে ওইখানে আছেন? বলে হ্যাঁ আছি। বলে কাঠুরিয়া, আজকে কি খাবারের ব্যবস্থা হবে? বলে হ্যাঁ হুজুর, আপনি একটু অপেক্ষা করেন, আমি বাড়ি থেকে খাবার নিয়ে আসি। ওই কাঠুরিয়া ভাই বাড়িতে চলে যায়। যাওয়ার পর একদিন সন্তান খায় নাই। সন্তান খাবার না খেয়ে তিনি কি হয়ে গেছেন? দুর্বল হয়ে গেছে। সন্তানটা দুর্বল হয়ে গেছে। সন্তানের খাবার সন্তানকে খাওয়াইছে। দুইটা রুটি নিয়ে, স্ত্রীর রুটি আর তার রুটিটা নিয়ে আল্লাহর ওলির দরবারে চলে আসছে। ওগো আল্লাহর ওলি, আপনি দুইটা রুটি খান। খাওয়ার পরে ওই কাঠুরিয়া আবার বাড়িতে গেছে। যাওয়ার পর তৃতীয় দিন আবার আসছে। আসার পরে একটা রুটি নিয়ে আসছে। কয়টা বলেন? একটা রুটি নিয়ে চলে আসছে। ওই আল্লাহর ওলিকে বলতেছে, ওগো আল্লাহর ওলি, আজকে একটা মাত্র রুটি আপনার জন্য আনছি, আর রুটি আনতে পারি নাই। আজকে রুটি খেয়ে আপনি আল্লাহর দোহাই দিয়ে বলতেছি, আপনি আগামীকাল আর এখানে থাকবেন না, আপনি চলে যাবেন। আল্লাহর ওলি বলতেছে, রে ভাই, না না না, আমি যাইতে পারবো না, আমি এখানেই থাকবো। বলে না, আপনার এখানে থাকা যাবে না। বলে কেন রে? ও কাঠুরিয়া ভাই, আপনি কেন আমাকে যাইতে বলেন? এবার কাঠুরিয়া বলতেছে, ওগো আল্লাহর ওলি, আজকে একটা মাত্র রুটি নিয়ে আসছি, আমার পেটের দিকে একটু তাকায়া দেখেন, হাত দিয়ে দেখেন, আমার পেটটা আমি বেঁধে রাখছি। বলে কেন? বলে আল্লাহর ওলি, প্রথম দিন যখন আপনি না খেয়েছিলেন, আমাদের পরিবারের 3 জন সদস্য, 3 জনের রুটিটাই আমি নিয়ে আসছি। দ্বিতীয় দিন সন্তান না খাওয়ার কারণে সন্তানের রুটিটা সন্তানকে দিয়েছি। তৃতীয় দিন আমার স্ত্রী 2 দিন ধরে না খাওয়া, যার কারণে স্ত্রীকে খাওয়াইছি। এই 3 নম্বরের দিনে শুধুমাত্র কেবলমাত্র আমি না খেয়ে আপনাকে খাওয়াইতেছি। ওগো আল্লাহর ওলি, আগামীকাল যদি আপনি থাকেন তাহলে আগামীকালও আপনাকে মেহমানদারি করাইতে হবে। আর আগামীকাল যদি আপনাকে মেহমানদারি করায় তাহলে আমি কাঠুরিয়া আর কাটতে পারবো না, আমি অসুস্থ হয়ে পড়ব। যার কারণে আল্লাহর দোহাই দিয়ে বলতেছি, আপনি আগামীকাল এখান থেকে চলে যাবে। এবার আল্লাহর ওলি বলতেছে, ও কাঠুরিয়া ভাই, আমি এই জন্য যাই না, প্রথম দিন আপনার যে 3টা রুটি দিয়েছিলেন, আপনার হালাল কামাইয়ের মধ্যে, ইনকামের মধ্যে এত বরকত, এত বরকত, আল্লাহ তাআলা এই বরকতি খাবার খেয়ে আজকে ওই প্রথম রাতে আমি 3বার রহমাতাল লিল আলামিন নবীজিকে স্বপ্নের মাধ্যমে দেখেছি। সুবহানাল্লাহ। ও কাঠুরিয়া ভাই, দ্বিতীয় দিন আপনি 2টা রুটি দিয়েছেন, আপনার নিজ হাতের যে কামাই, এই কামাইয়ের মধ্যে কোনো ভেজাল নাই, কোনো 2 নাম্বারই নাই, এর মধ্যে কোনো হারামের সম্পর্ক নাই। হালাল খাবার খাওয়ার কারণে দ্বিতীয় দিন আল্লাহর রাসূল আমার সাথে 2বার সাক্ষাৎ করেছে। আজকে তুমি একটা রুটি নিয়ে আসছো, একটা রুটি যদি খাই হয়তো বা একবারই আল্লাহর রাসূল আমার সাথে দেখা সাক্ষাৎ করবেন। এই জন্য আমি আশায় আছি, আগামীকালও যদি সামান্য রুটিও হয়, তোমার এই হালাল রুজি খেয়ে যাতে আমি আজকের রজনীতেও আল্লাহ তাআলার নবীর সাথে দেখা সাক্ষাৎ করতে পারি।